ছাত্র জীবনে ম্যাডামের সাথে অনেকই স্মৃতি। আমার একটা স্মৃতি বারবার হৃদয়ে নাড়া দেয়, সেটা হচ্ছে যে ওনার যখন হাজিরা ছিল, ওই হাজিরার সময় প্রেস ক্লাবের গেটে ডিবিতে আমাদের অত্যাচার করল। উনি আমাদের কোনোভাবে ডিবি এবং আওয়ামী লীগের প্রশাসন ঢুকতে দেয় না। ম্যাডাম গেটে দাঁড়ায় বলছিল, আমার এই ছেলেদের না আনা পর্যন্ত আমি যাব। এই হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। পাশাপাশি আমি একদিন ম্যাডামের হাজিরাতে তার গাড়ির পাশে পড়ে গিয়েছিলাম। ম্যাডাম খানিক দূর আগাইয়া গাড়ি থামাই আমাকে বলবে, এই ছেলে এই বয়সেই যদি পড়ে যাও তাহলে আন্দোলন সংগ্রাম কি হবে, রাজনীতি কি হবে। এই হচ্ছে আমাদের নেতৃত্ব। বারবারই তার কথা মনে পড়ে। এদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব, এদেশের ভোটাধিকার থেকে শুরু করে সবসময় তিনি আজীবন সংগ্রাম করেছেন। তার বৈবাহিক জীবন শুরু না হতে হতেই তার স্বামী মারা যায়। স্বামী মারা যাওয়ার পর থেকেই দুটি শিশু সন্তান নিয়ে তিনি এই দেশের জনগণ, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের নাগরিকদের অধিকারের জন্য তিনি লড়াই সংগ্রাম করে গেছেন। এবং পাশাপাশি তার দুটি শিশু সন্তান নিয়ে সে কিন্তু জেল কেটেছে, হয়তো আমরা অনেকেই জানি না। এই হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে আমাদের শুধু বিএনপির নয়, এই বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে, যার ক্ষতি হয়তো আর পোষাবে না। হ্যাঁ, যোগ্য বাবার যোগ্য সন্তান, যোগ্য মায়ের যোগ্য সন্তান জনাব তারেক রহমান, তার যে রাজনৈতিক আদর্শ, তার যে রাজনৈতিক বিচক্ষণতা, ইনশাল্লাহ উনি এই দেশের জনগণকে, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে, এই দেশের প্রতিটি ইঞ্চি মাটির জন্য তিনি সদূর লন্ডন থেকেও কিন্তু লড়াই সংগ্রাম করেছে, আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। এবং উনি এই বিএনপিকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে ইনশাল্লাহ ধানের শীষ প্রতীককে বিজয় করে উনি ছাড়বেন। বেগম খালেদা জিয়া, মরহুম বেগম খালেদা জিয়া দেশ এবং দলের জন্য কি অবদান রেখে গেছে, এটা যদি আমাদের আসলে দলের জন্য তো এই দল বারবার যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুবরণ করেন, তারপরে কিন্তু এই দলের খুব শোচনীয় অবস্থা ছিল। সেখান থেকে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দলকে তিলে তিলে স্বৈরাচার ইরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 111 ফখরুদ্দিন মঈনুদ্দিন এবং এই ফ্যাসিস্ট হাসিনার 17 বছরে তিনি যে নির্যাতিত হয়েছেন, তারপরেও কিন্তু এই দলকে সংগঠিত করে রেখেছেন। এই দল কখনো পিছপা হতে দেন না। এ হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া।